হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। একটা মজাদার ব্রেকফাস্ট বলতে পারো, ডিনার বলতে পারো। অবশ্যই হেলদি, আর বাচ্চাদের কিন্তু একদম মনটা ছুঁয়ে যাবে। যদিও এই রেসিপিটা আমি কিন্তু আমার ছেলের আবদারেই বানাচ্ছি। ও নেক্সট উইকে স্কুল খুলবে, তাই ও প্রথম দিনে কী নিয়ে যাবে সেটা নিয়ে ও মস্ত চিন্তায় পড়েছে। সেই জন্য বলেছে, মা আমাকে একটা নতুন কিছু বানিয়ে দাও যেটা আমি প্রথম দিনে স্কুলে নিয়ে যাব। আর ও নুডলস ভালোবাসে খেতে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে ওকে নুডলস অমলেট বানিয়ে দেবো। একদম হেলদি হেলদি একটা খাবার, যেটা ও ব্রেকফাস্টেও খেতে পারে, বা ডিনারে খেতে পারে, বা টিফিনের লাঞ্চ বক্সে আমি দিতে পারি। তো তার জন্য দেখে নাও, আমি কিন্তু এখানে স্পেগেটি নুডলস নিয়েছি, যেটা হুইট ফ্লাওয়ারে তৈরি। তোমরা নর্মাল নুডলস নিতে পারো। আর নিয়েছি তোমার অনিয়ন কুচি, আর এখানে আছে তোমার একটু বয়েল করা গাজরের স্লাইস, আর নিয়েছি এখানে ক্যাপসিকামের স্লাইস। তো চলো, মা তারার নাম নিয়ে আমি রেসিপিটা শেয়ার করে ফেলি তোমাদের সাথে। মিক্সিং বলে কিন্তু আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি উইথ নুডলস। আচ্ছা, এরপরে কিন্তু এগুলোর মধ্যে 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার দেবো, মানে জিনিসটা একটু আঠালো টাইপের, মানে মাখাটা হবে। ঠিক আছে। আচ্ছা, এতে আমি কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি ব্ল্যাক পেপার। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, আমি এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করিনি। আচ্ছা, এরপরে আমি এখানে কিন্তু ডিমের সাদা অংশটা নিয়ে নেবো। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে আমি দেখিয়েছি একটা ডিম দিয়েছি, কিন্তু আমি দিয়েছিলাম 2টো ডিম, মানে পরে সেটা আমি অ্যাড অন করতে ভুলে গেছি। তো এখানে আমি 2টো ডিমের সাদা অংশ নিয়েছি, কুসুমটা আমি আলাদা করে রেখেছি। ওটার একটা টুইস্ট আছে, সেটা ভিডিওটা কন্টিনিউ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যে জিনিসটা আজকে বানাতে যাচ্ছি খুবই মজাদার, খুবই হেলদি, ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। মানে লাঞ্চ বক্সের জন্য তো একটা, মানে কি বলবো, খুবই মানে ভালো একটা লাঞ্চ বক্স আইটেম এটা বাচ্চাদের জন্য। মানে পেটটা ভরা থাকবে আর হেলদিও। তো আমি এখানে 2টো ডিমের সাদা অংশ দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে এখানে চিজ অ্যাড অন করতে পারো, আমি দিইনি চিজটা। আর কোনো রকম হার্বস, মিক্স হার্বস এগুলোও দিতে পারো। ঠিক আছে। তো চলো, এভাবে আমি জিনিসটাকে ভালো করে বাইন্ড করে নেবো। তো এইভাবে দেখো আমার জিনিসটা কিন্তু টেক্সচারটা এরকম এসছে। আচ্ছা, চলো এবারে ফ্রাইং প্যানে কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। প্যানের তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি পুরো ব্যাটারটাকে ওই প্যানের মধ্যে পুরো অমলেটের মতন করে পুরো ছড়িয়ে দেবো জিনিসটাকে, পুরো জিনিসটাকে। তাহলে জিনিসটা একটু মানে মোটা হবে আর পেটও ভরে যাবে। এই একটা এখানে যেরকম আমি বানিয়েছি, এই একটা নুডলস অমলেটে কিন্তু দুজনের পেট ভরে যাবে। 2টো বাচ্চাকে আপনারা কিন্তু দিতে পারবেন এই একটা নুডলস অমলেট। তো চলো, এরকমভাবে অমলেটের মতন ছড়িয়ে মধ্যেখানটা আমি এরকম করে একটুখানি ফাঁক করে দিয়েছিলাম। এবারে এখানে আমি যে 2টো ডিমের মানে 2টো ডিমের যে কুসুমটা ছিল, সেটাতে আমি নুন আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে ফেটিয়ে নিয়ে মধ্যেখানে কিন্তু এটা আমি পোর করে দেবো। ঠিক আছে। আপনারা চাইলে কুসুমগুলোকে গোটা গোটাও দিতে পারেন। কিন্তু আমি এখানে একটু ফেটিয়ে নিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে, তারপরে কিন্তু এরকমভাবে মিডিলে দিয়ে দিয়েছি। আর তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে একটু ভালো করে স্টিমড হয়ে যায় নিচের পোর্শনটা, ওপরের পোর্শনটা। এরপরে কিন্তু আমি এই জিনিসটাকে ফ্লিপ করে দেবো। ঠিক আছে। এই জিনিসটাকে এভাবে ফ্লিপ করে দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে জিনিসটা হতে দেবো। তো দেখো ভাইয়া, এইভাবে কিন্তু আমি জিনিসটাকে ফ্লিপ করে দিয়েছি। দেখো, জিনিসটা কিন্তু এইরকমই দেখতে হবে, মানে খুবই সুন্দর, মানে একটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি, খুব হেলদি, পেট ভরার মতন একটা কিন্তু খাবার। তো হয়ে যাওয়ার পর দেখো পুরো জিনিসটা কিন্তু আমার এরকম হয়ে গেছে। তো রেডি আমার নুডলস অমলেট, খেয়ে জানিও কেমন হয়েছে।